সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে। 1000 টাকার বাজেটে আমরা ঘুরে দেখব হরিণাকুণ্ডু উপজেলা শহরটি। আমরা 1000 টাকায় কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি খেলাম তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা বাসায় আছি, বাসা থেকে এখন আমরা বের হয়ে যাব, তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। বাসার সামনে থেকে প্রথমে আমরা একটি ভ্যান নিলাম এবং আমাদের যাওয়ার কথা ছিল ঝিনাইদহ বাস স্ট্যান্ডে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে তাই রেল গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদিও সেখানেই অপেক্ষা করতাম, কিন্তু আমরা যে ভ্যানটিতে উঠেছিলাম সেই ভ্যান চালক ভাই আমাদেরকে বলল অন্য একটি রাস্তা দিয়ে নিয়ে যাবে, কিন্তু সেই রাস্তাটা এতটা দূর হবে আমরা বুঝতে পারিনি। যাই হোক, 20 টাকার ভাড়া আমাদেরকে 50 টাকা দিতে হয়েছে। শুরুতেই এক্সট্রা চলে গেল 30 টাকা, তবে কোনো কিছু করার নেই। এরপর আমরা জনপ্রতি 30 টাকা করে বাসের টিকিট কেটে নিলাম চুয়াডাঙ্গা থেকে বদরগঞ্জ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গার টার্মিনাল। সকাল, তাই এখানে খুব বেশি ভিড় নেই। কিছুক্ষণের ভিতর কিন্তু এই জায়গাটিতে অনেক ভিড় হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল এবং বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বদরগঞ্জ বাজারে। এটাই হচ্ছে বদরগঞ্জ বাজার। বদরগঞ্জ বাজার থেকে আমরা একটি ভ্যান নিয়ে নিলাম সরাসরি হরিণাকুণ্ডু যাওয়ার উদ্দেশ্যে। এদিকের রাস্তাঘাট, প্রকৃতি সবকিছুর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম হরিণাকুণ্ডু দোয়েল চত্বরে। বদরগঞ্জ থেকে হরিণাকুণ্ডুর দোয়েল চত্বর পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল 160 টাকা। এরপর আমরা দোয়েল চত্বর থেকে আরও একটি ভ্যান নিয়েছিলাম আর ভ্যান চালক আঙ্কেলকে বলেছিলাম যে আমরা হরিণাকুণ্ডু উপজেলা শহরটি ঘুরে দেখতে চাই। তবে ঘুরে দেখতে দেখতে একসময় আমরা আঙ্কেলকে বললাম আমাদেরকে এমন একটি জায়গাতে নামিয়ে দিতে যেখান থেকে আমরা হরিশপুরে যাওয়ার উদ্দেশ্যে কোনো গাড়ি বা ভ্যান পেতে পারি। তখন ভ্যান চালক আঙ্কেলটি বললেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন, তাই তার সাথেই আমরা চলে গেলাম হরিশপুরে। হরিশপুর গ্রামে ঢুকতেই রয়েছে 7 ব্রিজের মোড়। সেই মোড়টি থেকে আমরা বেশ কিছু খাবার আইটেম কিনেছিলাম, সিঙ্গাড়া, আলুর চপ এবং বেশ কিছু মিষ্টান্ন কিনেছিলাম। এর মধ্যে কিছু খাবার বাসার জন্য নিয়েছিলাম। এখানে আমাদের মোট খরচ হয়েছিল 200 টাকা। কিছুটা ব্রেক নেওয়ার পর আবারও আমাদের যাত্রা শুরু হলো। এরপর হরিশপুর ঘুরে আমরা দেখলাম যে এখান থেকে কুষ্টিয়ার ঝাউদিয়া খুব বেশি দূরে নয়, তাই আমরা ভাবলাম এবার আমরা ঝাউদিয়ার দিকে চলে যাব। আর আমাদের ভ্যান চালক আঙ্কেলটিও আমাদেরকে নিয়ে চলে গেলেন ঝাউদিয়া বাজার এবং আশপাশটা ঘুরে দেখার পর আমরা ভ্যান চালক আঙ্কেলটিকে বিদায় দিয়ে দিলাম এবং ভ্যান চালক আঙ্কেলটিকে আমরা ভাড়া দিয়েছিলাম 320 টাকা। এরপর ঝাউদিয়া বাজার থেকে আমরা রওনা দিই আলমডাঙ্গার উদ্দেশ্যে। জনপ্রতি 65 টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা চলে আসি আলমডাঙ্গাতে। আলমডাঙ্গা থেকেই আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবারে আমরা খেয়েছিলাম চিংড়ি মাছ, পাবদা মাছ আর মুরগির রোস্ট। সাথে ছিল সবজি, ডাল এবং সালাদ। বুঝতেই পারছেন আজকের চ্যালেঞ্জটি কিন্তু আমি অলরেডি হেরে গেছি। এছাড়া আরও এক্সট্রা 140 টাকা গেছিল, যেখানে আমরা পানি, চকলেট, বাদাম, কেক, বিস্কিট সহ আরও বেশ কিছু কিনেছিলাম এবং সামান্য কিছু টাকা আমরা দান করেছিলাম। আর ঘাটতি যেহেতু হয়েই গেছে তাই খাওয়ার শেষে একটা দইও খেয়েছিলাম। আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত মানে আমার বাসা পর্যন্ত ফিরতে লেগেছিল আরও 90 টাকা। আজকের চ্যালেঞ্জে আমি এক্সট্রা 670 টাকা হেরে গেলাম। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।